পশ্চিমবঙ্গের তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর উন্নয়নের জন্য ঋণ নিয়ে শোধ করেননি বহু উপভোক্তা। আর এই অনাদায়ী ঋণের পরিমাণ এখন আকাশছোঁয়া, প্রায় ৫০ কোটি টাকা। উপভোক্তাদের এই ঋণ শোধে বেপরোয়া মনোভাবের ফলে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নিতে হয়েছে পশ্চিমবঙ্গ তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণী উন্নয়ন কর্পোরেশনকে। এবার ক্যাম্পে বসেই টাকা উদ্ধার অভিযান শুরু করেছে তারা, এবং এই কার্যক্রম জুড়ে চলছে রাজ্যব্যাপী প্রচার। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত এই কর্পোরেশন বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়ে থাকে, যার মধ্যে রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা, লঘু ব্যবসায়ী যোজনা এবং এনএসএফটিসি প্রকল্প। এই প্রকল্পগুলির অধীনে দেওয়া ঋণ শোধের হার মাত্র ৩.৩৫%, যা অত্যন্ত উদ্বেগজনক। বহু উপভোক্তা ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না, ফলে নতুন ঋণ প্রকল্প চালু করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত রাজ্যের ব্লকগুলোতে ক্যাম্প করে ঋণের টাকা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই পদক্ষেপ। বিভিন্ন জেলায় ক্যাম্পের মাধ্যমে টাকা ফেরত আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর ইতিবাচক ফলাফলও দেখা যাচ্ছে। দক্ষিণ ২-৪ পরগনায় ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যেখানে ঋণগ্রহীতারা নিজেদের দায়িত্ব বুঝে টাকা ফেরত দিতে শুরু করেছেন। সরকারি প্রচারের পাশাপাশি ক্যাম্পের সরাসরি কার্যক্রমেও ঋণগ্রহীতাদের